নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে যারা গত 17 বছর ধরে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছে, যারা বাংলাদেশে 3টি কথিত জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের হক নষ্ট করেছে, অধিকার নষ্ট করেছে, তারাই গতকাল কর্মসূচি দিয়েছিল 3 দিন ব্যাপী। গতকাল আপনারা জানেন যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা কর্মসূচি দিয়েছে, যে আজকের কর্মসূচি ছিল যেটি বিক্ষোভ মিছিল, গতকাল ছিল মশাল মিছিল এবং আগামীকাল লকডাউনের মতো এরকম কর্মসূচি ঘোষণা করেছে। সুতরাং আমরা মনে করি গতকাল যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাজির উপর এরকম উপযুক্ত করে গুলিবর্ষণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যে বিক্ষোভ মিছিল করেছে। আমরা যারা গুলিবর্ষণকারী, যারা সন্ত্রাসী, তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করে সে দাবি জানাচ্ছি। এবং আপনারা জানেন যে জনাব হাদি জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে একজন জুলাই যোদ্ধা। এরকম একজন জুলাই যোদ্ধাকে, যিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের 13দশ জাতীয় সংসদে এই সংসদীয় আসনে যিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নিজেকে ঘোষণা দিয়েছেন। সুতরাং আমরা মনে করি আওয়ামী লীগ সন্ত্রাসীরা হয়তোবা এই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে তার উপর হামলা করতে পারে। তারপরেও আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার পুরো ঘটনা তদন্ত করে প্রকৃত খুনিদের যেন গ্রেপ্তার করে সে দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জানাচ্ছে।